একবার একটু ভাবুন তো আপনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে, যে এই ফুটবল ইতিহাসে কত ফুটবলার এসেছে যারা সুপার টিমমেটদের সাথে খেলেছে, সুপার টিমের হয়ে খেলেছে, তারপরও মাত্র 17 জন ফুটবলার তাদের ক্যারিয়ারে 500টা গোলের মাইলফলক স্পর্শ করে ফেলছে। আর রোনালদোর কথা চিন্তা করুন, যে রোনালদোর ক্যারিয়ার থেকে 30 বছর বয়স বাদ দিয়ে দেওয়ার পরেও রোনালদো 500টা গোল স্পর্শ করার দ্বার প্রান্তে। যেখানে একজন ফুটবলার তার গোটা ক্যারিয়ারে 500 গোলের মাইলফলক স্পর্শ করা যখন স্বপ্নের ব্যাপার, তখন রোনালদো তার 30 বছর বয়সের পরে রোনালদো 499টা গোল করে দিচ্ছে। আর এই কারণেই হয়তোবা বলা হয় যে রোনালদোর তুলনাটা শুধুমাত্র আসলে রোনালদোর সাথেই চলে। রোনালদো কিন্তু 500 গোলের দ্বার প্রান্তে, অর্থাৎ আর মাত্র একটা গোল করতে পারলেই 30 বছর বয়সের পরেই রোনালদোর 500টা গোল হয়ে যাবে। তো রোনালদো ইজ রোনালদো। 30 বছর বয়সের পরে সাধারণত 32-33 বছর বয়সে তো ফুটবলাররা অবসর নিয়ে নেয়। রোনালদো তো এমনিই ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, 962 গোল অলরেডি রোনালদোর ক্যারিয়ারে হয়ে গিয়েছে। আর মাত্র 38টা গোল করতে পারলেই ফুটবল ইতিহাসের প্রথম এবং একমাত্র ফুটবলার হিসাবে 1000 গোলের মাইলফলক স্পর্শ করে ফেলবে রোনালদো। আর সেখানে রোনালদোর ক্যারিয়ারটাকে দুইটা ভাগে ভাগ করলে রোনালদোর বয়সের শুরু থেকে 30 বছর বয়স পর্যন্ত এবং 30 থেকে বর্তমানে 41 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে যেখানে ফুটবলারদের পারফরমেন্স কমে যায়, গোলের অ্যাবিলিটি কমে যায় বা দলের জায়গা পাওয়ার সম্ভাবনা কমে যায়, সেখানে আমরা দেখি যে প্রাইম রোনালদো আসলে কোনটা ছিল আপনি আসলে মিলাতে পারবেন না। 30 বছর বয়স পর্যন্ত কি রোনালদো প্রাইম ছিল না? 30 বছর বয়সের পরও রোনালদো প্রাইম ছিল। রোনালদোর কোনো প্রাইম টাইম নাই। রোনালদো সব সময় প্রত্যেকটা টিমে, প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা বয়সেই রোনালদো প্রাইম। বয়স এটা শুধুমাত্র রোনালদোর কাছে একটা সংখ্যা ছাড়া আর কিছুই না।